মাহাত্ম্যকে এখানে আস্বাদন করাচ্ছেন কে? শ্রী গৌর ভক্তমণ্ডলী। আমার প্রাণ গৌর সুন্দরের অন্যতম প্রিয় পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বাবা, যিনি প্রথম অবস্থায় রাধার প্রেমের কিছু জানতেন না, কৃষ্ণ অনুরাগের কিছু জানতেন না, শুধুমাত্র কি নিয়ে পড়ে থাকতেন? শ্রী গৌর ভক্তমণ্ডলী, তিনি পড়ে থাকতেন বেদান্ত। এই প্রবোধানন্দ সরস্বতী পদের কথা সম্যক আলোচনা করবার প্রয়োজন, যে কিভাবে মানুষ জ্ঞান থেকে প্রেমের পথিক হয়। শ্রী গৌর ভক্তমণ্ডলী, এই প্রবোধানন্দ সরস্বতী পদ ছিলেন বারাণসী ধামের প্রখ্যাত পণ্ডিত মহান্ত তথা আচার্য। নিজ লীলা বিলাসের জন্য, আমার গোবিন্দ প্রেম রাধা মাধুরী প্রকাশের জন্য বারাণসীতে গেলেন, বারাণসীর অবস্থান করছেন। ঠিক সেই সময় তিনি নিমন্ত্রণ পেলেন কিসের? শ্রী গৌর ভক্তমণ্ডলী। আজকে প্রকাশ্যে দিবালোকে আলোচনা করছিলাম মধ্যাহ্নে, যে ভগবানকে নিমন্ত্রণ না করলে ভগবান আসেন না, ভগবানকে ডাক পাঠাতে পারে। কিসের ডাক? এই খামে ভরা চিঠির ডাক নয়, কণ্ঠের ডাক, হৃদয়ের ডাক। যে ডাকার মতো ডাকলে পরে তবেই ভগবান পৃথিবীতে আসেন, তবেই ভগবান ভক্তদের সম্মুখে নিজেকে প্রকট করেন। তোমার গৌরী ভক্তের অনুরোধ পেয়েছেন, আহ্বান পেয়েছেন, যে এরা কৃষ্ণ প্রেমের কিছু বোঝে না, কৃষ্ণ অনুরাগের কিছু বোঝে না। তাই বারাণসীতে যারা সন্ন্যাস ধর্ম অবলম্বন করে ভাবছেন আমরা সর্বশ্রেষ্ঠ, তুমি এদের অহংকারে একটু আঘাত করো। এরা মনে করছেন সন্ন্যাস গ্রহণ করে তারা সমস্ত কিছু জয় করে নিয়েছেন, কিন্তু না, এরা নিজের পাণ্ডিত্যের গৌরবকে জয় করতে পারেন নাই। এদেরকে তুমি কৃষ্ণ ভজনে উদ্বুদ্ধ করো। প্রভু, তুমি যেই রস সিঞ্চন করবার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, সেই রসের এক কণা থেকে যেন কেউ বঞ্চিত না হয়, এই প্রতিজ্ঞা তোমার নিজের, তুমি এই প্রতিজ্ঞা সার্থক করো। কি করছেন? আমার চন্দ্রশেখর আচার্য, আমার তপন মিশ্র, তাদের আহ্বানে ওই বারাণসী ধামের সন্ন্যাসীদের করুণা করবার জন্য, কৃষ্ণ প্রেমের গুরুত্ব বোঝানোর জন্য সন্ন্যাসীগণের যিনি প্রমুখ প্রধান, তিনি সেই প্রবোধানন্দ সরস্বতী পাদ। গত পূর্বে তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। গৌরহরি কৃপা করে তাকে প্রবোধানন্দ সরস্বতী নাম দেন। তো কি হয়েছিল? সন্ন্যাসীদের এক আলোচনা সভা বসেছিল। সন্ন্যাসীদের আলোচনা সভা মানে তো আমি খুব ভালো করে বুঝতে পারি, বারাণসীতে দেখেছিলাম। আলোচনা সভা মানে ডিবেট, তর্ক। এর সিদ্ধান্তের বদলে ওর সিদ্ধান্তের প্রতিপাদন, এর সিদ্ধান্তের পরিবর্তে অপর সিদ্ধান্তের খণ্ডন, মানে যেন তেন প্রকারে আমার সিদ্ধান্তই সর্বশ্রেষ্ঠ, এই ধারণা পোষণ করে আলোচনা সভা। কোনো কৃষ্ণ কথা নাই, কোনো ভক্ত কথা নাই, কোনো প্রেমের কথা নাই, কোনো উদ্বেগতা নাই, একজোট হয়ে মানুষকে বাঁচতে শেখানো নাই, শুধু বিভেদ, তর্ক এবং খণ্ডন, এই তিনটের ওপর দাঁড়িয়েছিল ওই বৈদান্তিক আলোচনা সভা। তো সেই সভায় আমার গৌর সুন্দর বসে রয়েছে কোথায়? নর্দমার পাশে। প্রকাশানন্দ সরস্বতী দেখছেন সমস্ত বিশ্ব যে সন্ন্যাসীগণ পাণ্ডিত্যের অহংকারে নিজের প্রকৃত পরিচয় বিস্মৃত হয়ে শুধুমাত্র আমি পণ্ডিত, আমি সন্ন্যাসী, এই গর্বের জয়ডঙ্কা বাজিয়ে চলেছেন, তাদের যিনি করুণা করতে আসবেন, উদ্ধার করতে আসবেন, তিনি কোথায় বসেছেন? নর্দমার ধারে। জগৎকে শেখাচ্ছেন দৈন্যতার বাণী, জগৎকে শেখাচ্ছেন প্রেমের প্রথম ধাপ। কেন? শ্রী গৌর ভক্তমণ্ডলী, যারা প্রেমিক তাদের সর্বাগ্রে দৈন্যতা অবলম্বন করতে হয়। কারণ ভক্তির অসংগীত সিন্ধুতে আমার শ্রী রূপ গোস্বামীপাদ বলেন,
দৈন্যম তু প্রথমম প্রেমনা পরিপাকেন জায়তে। তোমার মধ্যে যদি নম্রতা না থাকে, তোমার মধ্যে যদি দৈন্যতা না থাকে, তবে তোমার দ্বারা প্রেম করা কখনোই সম্ভব নয়। প্রেমের প্রথম অবস্থা, কৃষ্ণ অনুরাগের প্রথম অবস্থার নাম হচ্ছে দৈন্য। অর্থাৎ আমি সব জেনেও বলবো আমি জানি না, আমি সর্বজ্ঞ হয়েও বলবো আমি অজ্ঞ, আমি সবকিছু করেও বলবো আমি কিচ্ছু করি নাই। যা করেছেন আমার ভগবত কৃপা আমায় দিয়ে করিয়ে নিয়েছেন, আমার গুরু কৃপা আমায় দিয়ে করিয়ে নিয়েছেন। যার জন্য দেখবেন শ্রী গুরুদেব এই দৈন্যের বাণী প্রচ্ছন্নভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে যান। কিভাবে জানেন? মনে করুন সন্ধ্যা আহ্নিকের পর আমাদের শেষ বলা মন্ত্রটি কোনটা? শুধু গৌর ভক্ত মন্ডলী, কি বলি আমরা? হরিনাম মহামন্ত্র জপের পর, বীজ মন্ত্র জপের পর, গুরু গায়ত্রী সমস্ত কিছু জপের পর, জপ বিসর্জন করবার পর আমাদের শেষ মন্ত্র কি? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। এটাই হচ্ছে দৈন্য, এটাই হচ্ছে প্রেমের প্রথম অবস্থা। আমি মন্ত্র জপ করলাম, তবুও বললাম আমি মন্ত্রহীন। আমি ক্রিয়াকর্ম করলাম, তবুও বললাম আমি কর্মহীন। আমি ভক্তি প্রদর্শন করলাম, তবুও বললাম আমি ভক্তিহীন। তাহলে কি আমি সত্যিই তাই না? কেন? যাতে অহংকার না, আমি করেছি এই বোধ যাতে না জন্মায়, তার জন্য আমরা কি বললাম? যৎ পূজিতং ময়া দেব। হে দেব, আমি তোমাকে পূজা করি নাই, আমি তোমার নাম জপ করি নাই, আমি তোমাকে মনে মনে স্মরণ করি নাই, তুমি আমায় দিয়ে করিয়ে নিয়েছো। ময়া অর্থাৎ ভাব বাচ্চ, আমায় দিয়ে তুমি করিয়েছো, তাই আমার মনে হচ্ছে আমি করিয়েছি। তুমি যদি আমায় দিয়ে না করাতে এই কর্তব্য অকর্তব্যের বোধ, আমি করেছি, আমি খেয়েছি, আমি দেখেছি, এই ভাব আমাদের হৃদয়ের মধ্যে থাকতো না। এই ভাবটার নাম হচ্ছে দৈন্যতা। এটাই প্রেমের প্রথম সিঁড়ি, প্রথম স্টেপ। শুধু গৌর ভক্ত মন্ডলী, এই দৈন্যতার প্রথম শিক্ষক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রকাশানন্দ সরস্বতী বাদে গেলেন, সযত্নে উঠালেন, তারপর গৌর হরি তাকে কৃপা করলেন। সে অন্য কথা, কৃপা করলেন, কৃষ্ণ প্রেমের মাহাত্ম্য বোঝালেন, কৃষ্ণ অনুরাগের কথা বললেন, আর তারপর তার নাম দিলেন কি? প্রবোধানন্দ সরস্বতী। আচ্ছা, একবার আমাদের মনে প্রশ্ন জাগে না যে প্রকাশানন্দ সরস্বতীর নামের পরেও কেন প্রবোধানন্দ সরস্বতী পাদ নাম দেওয়া হলো? কেন গৌর হরি তাকে ওই নামে সম্বোধন করলেন? প্রকাশ কথার অর্থ কি? আলো। আর তিনি কোন প্রকাশ? সাধারণত টিউবলাইট, বাল্ব, সিএফএল এসবের প্রকাশ, জ্ঞানের প্রকাশ। কিন্তু শুধু গৌর ভক্ত মন্ডলী, খুব বেশি অন্ধকার এবং খুব বেশি আলো দুটোই কিন্তু মানুষের দৃষ্টিশক্তিকে ক্ষীণ করে দেয়। তার জন্য চোখের মধ্যে কারো টর্চ মারলে সে অন্ধ হয়ে যায়, দেখতে পায় না। ঠিক তেমনি গৌর হরি বুঝিয়ে দিলেন শুধুমাত্র জ্ঞানের প্রকাশ থাকলেই হয় না, কৃষ্ণ অনুরাগের বোধটাও প্রয়োজন। তাই তার নাম দিলেন প্রবোধানন্দ সরস্বতী। যে বোধ হলে প্রকৃষ্ট রূপে আমি কৃষ্ণ দাস, প্রকৃষ্ট রূপে আমি কৃষ্ণ ভক্ত, প্রকৃষ্ট রূপে আমি চৈতন্য দাস, এই বোধ হলে যার হৃদয়ের মধ্যে আনন্দ জন্মায়, তিনি হলেন প্রবোধানন্দ সরস্বতী পাদ মহারাজ। শুধুমাত্র প্রকাশ আমাদের জীবনের শেষ কথা নয়, শুধুমাত্র জ্ঞান আমাদের ভক্তি জগতের শেষ কথা নয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবত প্রেম। জ্ঞান শেষ কথা নয়, এগুলো না। তবে কেন ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে? শুধু গৌর ভক্ত মণ্ডলী, ভগবানের নিজের বলা কথা, নিজে ঘোষণা করেছেন তিনি যে জ্ঞান অপেক্ষা পবিত্র বস্তু জগতে কিছু না।
তবে কেন জ্ঞান প্রেম অপেক্ষা নিচে? এটাই হচ্ছে প্রধান কথা। আপনারা শুনেছেন ওসামা বিন লাদেনের কথা। কে তিনি? নাম করা টেররিস্ট। কিন্তু শুধু গৌর ভক্তমণ্ডলী, কেউ যদি এই নাম দিয়ে উইকিপিডিয়াতে সার্চ করেন তবে তিনি দেখতে পাবেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে গোল্ড মেডেলিস্ট, কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট। অর্থাৎ তার জ্ঞান ছিল, সেই জ্ঞানের প্রকাশ তিনি দেখিয়েছেন। কিন্তু তার পরিবর্তে হয়েছে কি, সেই প্রকাশের দ্বারা বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছেন, তিনি নিজে অন্ধ হয়ে গিয়েছেন। জ্ঞান থাকা সত্ত্বেও তিনি জ্ঞানকে প্রয়োগ করলেন সভ্যতার বিনাশের জন্য, সভ্যতার ধ্বংসের জন্য। তাই লোকে কেউ তাকে জ্ঞানী বলে সম্মান দেয় না, লোকে তাকে ঘৃণা করে আতঙ্কবাদী, আততায়ী, টেররিস্ট রূপে। ঠিক তাই।